রাজনীতিতে গুন্ডামি চলবে না। এক সরকারে গেছে আর এক সরকার গিয়ে তার সম্পত্তি দখল করবে, এক পার্টি গেছে আর এক পার্টি গিয়ে চাঁদাবাজি শুরু করবে, ব্যবসার নামে মাস্তানি করবে, এগুলো চলবে না। যারা করে তাদেরকে চিনে রাখে। এই এত বড় অভ্যুত্থান, এত বড় জীবনদানের পরে আমরা কোনো চাঁদাবাজদের রাজত্ব দেখতে চাই না। এত বড় অভ্যুত্থানের পরে আমরা কোনো মাস্তানি দেখতে চাই না, দখলদারিত্ব দেখতে চাই না। যারা করে আর মনে করছে আমার মাসল আছে, আমি করে যেতে পারবো, তাদের হুঁশিয়ার করে দিয়ে বলি, পৃথিবীতে এরকম বহু আছে অতিকায় হস্তি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ঠিকই আছে। অত বড় প্রাণী বনের রাজা হাতি নয়, যত বড় প্রাণী হোক, তার চেয়ে তার গতি ক্ষিপ্র, যার বুদ্ধি বেশি, যার সাহস বেশি, সেই বনের রাজত্ব করে। আমরাও বলছি রাজনীতিতে যার সততা আছে সেই লোক চলবে, রাজনীতিতে যে যোগ্য সেই লোক নেতৃত্ব দেবে। দল যেটা সত্যি সত্যি জনগণকে ভালোবাসে সেই দলকে জনগণ পছন্দ করবে। আমরা একটা ভালো ভোট চাই। ইউনূস সরকারের দায়িত্ব, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোটের ব্যবস্থা করা। এই পুলিশগুলো ভোট দিতে দেয়, এই পুলিশগুলো ঘুষ ছাড়া কোনো কাজ করে? এখনো পুলিশগুলোর কাছে যান, ওরা কোনো ডায়েরি রাখে? ওরা কোনো তদন্তে যায়? এই পুলিশ বদলে দেয়। কিরকম বদলাবে? সব লোকগুলো বদলে দেওয়ার কথা বলছি না, আমরা বলছি বেছে বেছে ভালো লোকগুলো রাখেন, যাদেরকে দেখেছেন অপরাধী, যারা সত্যি সত্যি ভালো বাদ দেয়। বাংলাদেশে তো মানুষের অভাব পড়েনি। নতুন করে পুলিশ বাহিনী সাজান, নতুন করে আমলাতন্ত্র সাজান, নতুন করে ল্যান্ডের যত অফিসার আছে, যেই জায়গায় জনগণের কাজ সেই জায়গায় নতুন করে সাজানো। সংস্কার তার না, সংস্কার এমন জিনিস যেটা আপনাকে সুখ দেবে, যেটা আপনাকে আরাম দেবে, স্বচ্ছন্দ্য দেবে, জীবন চলার পথে আপনাকে আরো সুখী মনে করবে। সেই রকম একটা অবস্থা তৈরি করতে চাই। আমি বলি একদিনের মধ্যে সবকিছু আমরা অর্জন করতে পারবো সে কথা কিন্তু বলছি না, এটা কেউই পারে না। কিন্তু যাত্রাটা তো শুরু হবে। আমি দেখে তো বুঝবো যে আমি ভালোর পথে যাচ্ছি, আমি বিশ্বাস করতে পারবো এই 5 দিনে যা করেছে আগামী 10 দিনে আর তার দ্বিগুণ করতে পারবে। এই 1 বছরে যা করেছে 4 বছর ক্ষমতায় থাকলে তার চাইতে ভালো করতে পারবে। আমরা একটা দলকে দেখে, একজন নেতাকে দেখে দেখে তো চিনি, একদিন দেখে তো চিনি না। অতএব জনগণের কাছে আমি প্রথম বলবো, সামনে তো নির্বাচন হতে হবে, তার বিকল্প কিছু আছে? যদি মার্শাল হয়, হবে নাকি মার্শাল? জানি না, একজন এক রকম কথাবার্তা বলে, এত উল্টাপাল্টা কথার মধ্যে আমি কান দেওয়ার পক্ষে। আমি যা দেখি তার সোজা। এত বড় আন্দোলন করেছি কারো গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। গণতন্ত্র হতে হবে, ভোট হতে হবে। এর মাঝে কোনো কথা শুনলেও আমি কানে নেব না। কেউ যদি আমাকে ভয় দেখায় আমি ভয় পাবো না। আমি ভারতকে ভয় পাচ্ছি না, আমার দেশের মধ্যে অন্য কেউ ভয় দেখাবে সেই ভয় আমি কাঁপবো কেন? আমি সেই কাঁপির মধ্যেও নাই। আমি স্পষ্ট করে বলছি ভোট হতে হবে। কবে হবে, কত তাড়াতাড়ি হবে জানি না। আমি বলছি এই পুলিশগুলোকে মানুষ করে দাঁড় করাবার জন্য, জনবান্ধব পুলিশ করবার জন্য, যাতে তারা একটা ভোট করবার মতো পুলিশ বাহিনী হয়। সেটা করতে যতদিন লাগে আপনার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে, জনগণের বন্ধু না অন্তত শত্রুতা করতে পারবে না, সেটা করতে যতদিন লাগে নির্বাচন কমিশনটা ঠিক মতো সাজাতে। নির্বাচন কমিশন সাজানো মানে আমি 5 জন নির্বাচন কমিশনের কথা বলছি না। আমি নির্বাচন কমিশন মানে বলছি একদম থানা পর্যায়ে যারা ভোটের কাজ করছেন সেই মানুষগুলো যেন ভোটের কাজই আন্তরিকভাবে করেন, সেরকম করে করেন।